আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি মস্কো, রাশিয়া থেকে। আজকের এই ক্লাসে আমরা শিখব রাশিয়ান অ্যালফাবেট এবং রাশিয়ান অ্যালফাবেটের উচ্চারণ, এবং আমরা পরবর্তী ক্লাসে আমরা জানব কিভাবে শব্দগুলো শিখতে হয়। তো আমাদের এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে, ফেসবুক গ্রুপ থেকে আমাদের কোর্সটি পাবেন। তো আজকে হচ্ছে লেসন নাম্বার 1। এখানে আমরা দেখব রাশিয়ান অ্যালফাবেট। তো আমরা যদি আমাদের প্রথম লেসনের আমরা যদি রাশিয়ান অ্যালফাবেটে যদি আমরা আমাদের ফাইলটি আমরা ওপেন করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে তাদের অ্যালফাবেট আছে। যেমন আমরা এ বি সি ডি যেরকম আমরা শিখছি ছোট থাকতে, তো এখানে তাদের ভাষায় এ বি সি ডি তারা হচ্ছে তাদের মতো করে উচ্চারণ করে, এবং তারা এবিসিডির কিছু অ্যালফাবেট তারা ব্যবহার করে, এবং তাদের নিজস্ব কিছু অ্যালফাবেট আছে। তো আমরা, যেহেতু আমি বাংলাদেশি, সেহেতু আমার যেই নেটিভ এই আমার যে উচ্চারণ সেইটা রাশিয়ান নেটিভ যারা তাদের উচ্চারণের সাথে একটু হেরফের হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে একটা ভিডিও আমি এখন প্লে করব, এবং আমরা সেটা ওয়ান বাই ওয়ান আমরা ভিডিওর সাথে আমরা প্র্যাকটিস করব। তো ভিডিওটি আমরা এখন এখানে প্লে করতেছি, আপনারা দেখতে পারেন। তো প্রথম যেই শব্দটি, এই শব্দটি হচ্ছে ইংলিশের এ, বাট রাশিয়ান ভাবে এটাকে উচ্চারণ কিভাবে করে সেটা আমরা এখন দেখব। আ আ। এই এই এ কে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে আ। তো আমরা এখানে যে অ্যালফাবেটটি দেখতে পারতেছি, এখানে যেই এ, এটাকে বলা হয় হচ্ছে আ। তো আপনারাও আমার সাথে বলেন আ। এর পরবর্তী অ্যালফাবেটটি আমরা দেখব বে ব্যা। আমাদের বাংলাদেশের যে আমরা যে ইংলিশে পড়াশোনা করছি, ইংলিশে যে বি আছে, ছোট হাতের যে বি, এটাকে রাশিয়ান ভাষায় বলা হচ্ছে ব্যা। তো আমরা এখানে দেখতে পারি এই বিটা হচ্ছে ব্যা। এরপরে আমরা পরবর্তী যে ইয়াটা আছে, যে বড় হাতের যে বি, এটাকে রাশিয়ান ভাষায় কি বলে আমরা দেখব ভে ভ্যা। এটাকে ভ্যা। এটাকে রাশিয়ান ভাষায় বলে হচ্ছে ভ্যা। তাহলে আমরা দেখলাম যে আ, ব্যা, ভ্যা। এরপরে এখানে যে যে ইংরেজি যে আর আছে, ছোট হাতের যে আর এর মতো দেখতে, এটাকে রাশিয়ান ভাষায় কি বলে আমরা দেখব গে গ্যা। রাশিয়ান ভাষাটাকে বলা হয় হচ্ছে গ্যা। তো আমরা কি শিখলাম? আ, ব্যা, ব্যা, গ্যা। এরপর একটু চাইনিজ বা কোরিয়ান টাইপের যে অক্ষরটা এখানে আমরা দেখতে পারতেছি, এইটা কি? এটা আমরা এখন জানবো এই অক্ষরটা মূলত কি। দে দ্যা, মানে আমাদের বাংলাদেশের যে আমরা যে ইংলিশের যে ডি আছে, এটাকে বলা হয় হচ্ছে দ্যা। তো আমরা জানলাম এই 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 চাইনিজ বা কোরিয়ানদের মতো দেখতে যে লেখাটা, এটা হচ্ছে দ্যা। তাহলে আমরা কি পাইলাম? আ, ব্যা, ব্যা, গ্যা, দ্যা। তো পরবর্তীতে আমরা কি দেখব? ইয়ে ইয়ে। মানে ই যেটা, এটাকে বলা হয় হচ্ছে ইয়ে। পরবর্তীতে আমরা দেখব ইয়ো ইয়ো। এর উপরে দুইটা যে ফোঁটা দেওয়া হয়েছে, এখানে আপনি যদি খেয়াল করেন, আপনারা খেয়াল করলে এখানে দেখতে পারবেন যে একটা হচ্ছে ইংলিশের ই, আরেকটা হচ্ছে ইংলিশের ই, তারপরে দুইটা মানে দুইটা ডট, এটাকে বলে ইও। তাহলে আমরা এই দুইটার উচ্চারণ আরেকবার দেখব।
আমাদের সুবিধার্থে উচ্চারণ কেমন হয় আমরা দেখে নিই। yo, ইয়ো, একটা হচ্ছে ইয়ো আর একটা হচ্ছে আমাদের, যদি আমরা দেখি, ye, ইয়ে, ওয়াই ই, ইয়ে, পরেরটা হচ্ছে yo, ইয়ো। তো আমরা একটা হচ্ছে ই, যার 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 উপরে কোনো ফোঁটা নাই, দুইটা ডট নাই, আরেকটা হচ্ছে দুইটা ডট, দুইটা দুই রকম উচ্চারণ। এরপর আমরা একটা দেখতে পাচ্ছি, আরেকটা ওয়ার্ডেন এখানে দেখতে পাচ্ছি। এটা দেখতে অনেকটা আপনার চাইনিজ কোরিয়ান টাইপের ওয়ার্ড। এইটাকে কি বলে এইটা আমরা এখন দেখবো। এই ওয়ার্ডটাকে কি বলে? je, জ্যা। এই ওয়ার্ডটাকে বলা হচ্ছে জ্যা। তো এই ওয়ার্ডটা, এটাকে বলা হচ্ছে জ্যা। আরেকবার শুনেন, je, জ্যা। এরপরে আমরা পরবর্তী ওয়ার্ডটা দেখব। এই তিনের মতো যে ওয়ার্ড, তিন, ইংলিশের যে থ্রি, ইংলিশের থ্রি, এইটাকে কি বলে এটা আমরা দেখব। ze, জ্যা, মানে আমাদের জি আছে বাংলাদেশে, যে জি, সরি বাংলাদেশে না, ইংলিশের যে জি আছে, এই জি কে এখানে এইভাবে প্রকাশ করা হয়, তিনের মতো লিখতে হয়, এটাকে বলে জ্যা। আমরা আরেকবার শুনি এই দুইটা ওয়ার্ড, একটু ডিফারেন্স। আরেকবার আমরা শুনি, je, জ্যা, ze, জ্যা। একটা হচ্ছে জ্যা, একটা হচ্ছে জ্যা। তো পরবর্তী একটা আছে, এটা এন, এন এর যে উল্টা করে যদি আমরা লিখি, এনটাকে যদি আমরা উল্টা করে লিখি, তাহলে এরকম একটা অ্যালফাবেট হবে। এই অ্যালফাবেটটাকে কি বলে রাশিয়ান ভাষায়, সেটা আমরা দেখব। i, ই। তো এই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে i, ই। তাহলে আমরা এই পর্যন্ত আমরা একটা সামারি দেখব। সামারিতে আমরা দেখব যে শুরু থেকে এই পর্যন্ত আমরা একটু শুনবো মনোযোগ দিয়ে, কি তারা এখানে বললো, রাশিয়ান ভাষায় এখানে তারা কি বললো, আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। a, আ, b, বে, v, ভে, g, গে, d, দে, ye, ইয়ে, yo, ইয়ো, je, জে, ze, জে, i, ই। তো আমরা এই যে পাঁচটা অ্যালফাবেট আজকে আমরা দেখলাম, এই পাঁচটার উচ্চারণ আপনারা বারবার ভিডিওটাকে পজ করে দেখবেন এবং বারবার এটাকে দেখবেন। এরপরে আমরা পরবর্তী তাদের যেই, আমরা কটা অ্যালফাবেট তাহলে এখানে দেখলাম, 10টা অ্যালফাবেট আমরা শিখলাম। আ, বে, বে, গে, দে, ই, ইও, জি, জি, ই। তো এই যে ওয়ার্ডগুলো আছে, এটা আমরা ওদের মতো করে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। a, আ, b, বে, v, বে, g, গে, d, দে, ye, ইয়ে, yo, ইও, je, জে, ze, জে, i, ই। এই কয়টা ওয়ার্ড আমরা প্র্যাকটিস করব। এখন আপনার প্র্যাকটিস করা হলে আপনারা একটু রেস্ট করবেন। রেস্ট করার পরে আমরা পরবর্তী যেই ওয়ার্ডগুলো আছে, আমরা সেই ওয়ার্ডগুলো আমরা দেখব। পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ই এর উপরে, মানে এই যে উল্টা এন, এই উল্টা এন এর উপরে একটা দাগ দেওয়া আছে, একটা ফোঁটা আছে, এটা কি বলে? এইটা, এই পেজটা আমরা শিখবো। তো আমরা এখন তার উচ্চারণ থেকে দেখি সে পরবর্তীতে সে কি বলতেছে। পরবর্তী ওয়ার্ড আমরা যদি দেখি এখানে, i, краткая, ই ক্রাতকায়া, মানে ইর উপরে যে একটা চন্দ্রবিন্দু, চাঁদ বলেন বা একটা 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 দাগ বলেন বা একটা কি বলে এটাকে আপনার, একটা আহ, এটা কি বলি আমরা বাংলা ভাষায়, একটা ড্যাশ বলেন। তো এই এর উপরে ড্যাশ যেটা, এটার উচ্চারণটা হচ্ছে ই ক্রাতকায়া। তো আমরা আরেকবার শুনি, i, краткая, ই ক্রাতকায়া। তো এটা আমরা ব্যবহার করব হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের মাঝখানে ব্যবহার করতে হবে ই ক্রাতকায়া, যেমন চন্দ্রবিন্দু, চাঁদ, ওইরকম আর কি। এরপর আমরা পরবর্তী ওয়ার্ডটা আমরা এখানে দেখব। এটা হচ্ছে এই
ইংলিশের কে, তো রাশিয়াতে এটাকে কি বলে এটা আমরা একটু দেখি। К. কা, এটাকে বলে কা, কে এ, কা। পরবর্তী ওয়ার্ড আমাদের কি আছে, এইটা অনেকটা দেখতে আহ, আমরা এটাকে কিভাবে বলবো, একটা কোরিয়ান ওয়ার্ডের মতো লাগতেছে, তো এটা আমরা একটু দেখবো এটাকে কি বলে। Л. এল, মানে এল, আমরা যে এল করতাম ইংলিশে এল, এটাকে এল, উচ্চারণটা কিরকম আমরা আরেকবার দেখবো। М. ওকে, আমরা মিস করে গেছি, আরেকবার। Л. এল। এর পরবর্তীটা আমাদের যে এই এম আছে, এম কে কি বলে এবং এই এইচ কে কি বলে, এগুলো আমরা একটু একটানা দেখে আসবো। М. এম, Н. এন, এইচ কে এই দেশে বলা হয় এন। О. মজার একটা জিনিস আমরা দেখতে পারলাম এখানে, সেটা হচ্ছে এখানে যে আমরা যে এইচটা দেখলাম, এই এইচ, ইংলিশে যে এইচ, এটা হচ্ছে রাশিয়াতে এন, এন। আর যে এমটা ছিল, এমটা এম, এমটা এমই আছে উচ্চারণ, যদি আমরা দেখি আরেকবার এমটা কি আছে, Н. ওকে আমরা আরেকবার দেখে আসি এমটা কি আছে। М. এম, Н. এন, ওকে পরবর্তীটা О. ও, ওটা ওই আছে, এটাকে অ বলে, অ। П. ওকে, ছোট হাতের এন কে এখানে বলা হচ্ছে পে, মানে পি। তো ছোট হাতের যে আপনি এটা দেখতেছেন ছোট হাতের এনটা, এটাকে বলা হয় হচ্ছে পে, পি। তো এটাকে সে কি বললো, আমরা আরেকবার শুনে আসি। П. পে, পিই, পে। তো আপনারা এই ভিডিওটা এখানেও দেখবেন, পাশাপাশি আপনারা ইউটিউবে অনেক লেকচার পাবেন যেখানে রাশিয়ান অ্যালফাবেট আপনাদেরকে শেখানো হবে, সেখান থেকে আপনারা শিখে নেবেন। আর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মনে রাখার জন্য, এবং আমি নিজে আপনাদের সাথে প্র্যাকটিস করে নিতেছি ওয়ার্ড ওয়ার্ড এই অ্যালফাবেটগুলো। পরবর্তী কি আছে আমরা দেখবো। Р. ওকে, এই পি যেটা, এটাকে বলা হয় হচ্ছে এর, মানে আর, এর, এর, এর। এই যে পিটা, আমরা যে পিটা দেখতে পারতেছি, এটা হচ্ছে রাশিয়াতে আর বলে এর, এর মানে এটা বলে এর। আমরা আরেকবার শুনি কি বলে, আরেকবার শুনি। Р. আর, С. সি কে বলে এস, সি কে বলে এস। তো রাশিয়ান যে সি আছে, ইংলিশে যে সি আছে, যে সি, সি কে বলে এস। তো রাশিয়াতে সি কোনো ওয়ার্ড নাই, কিন্তু এস আছে। Т. তে, টি কে বলে তে, টি ই তে, টি কে বলে তে। У. ওয়াই কে বলে উ, ওয়াই কে বলে উ। তো আমরা যেই যেই এই করে ওয়ার্ড শিখলাম, যে এই উল্টা এন থেকে টি পর্যন্ত, এটাকে আমরা আরেকবার রিভাইজ দিব। এখান থেকে আমরা আরেকবার রিভাইজ দিয়ে আমরা আরেকবার দেখবো যে আমাদের প্র্যাকটিসটা ঠিক আছে কিনা। И. ই, И краткая. ই краткая, К. কা, Л. এল, М. এম, Н. এন, О. ও, П. পে, Р. এর, С. এস, Т. তে। তো আমরা এই এই যে পরবর্তী যে আমাদের লেখাটা ছিল, আমরা এইটা জানলাম। এবার আমরা ট্রাই করব। ই ক্রাতকায়া, কা, এল, এম, এন, ও, পে, আর, এস, তে। তো আমরা এই ওয়ার্ডগুলা, এই সরি এই অ্যালফাবেটগুলো আমরা শিখবো। আপনারা ভিডিওগুলো দেখে দেখে শিখবেন, এবং ইউটিউবে অনেক লেকচার পাবেন, সেখান থেকে দেখতে পাবেন। এবার আমরা পরবর্তী পরবর্তী যে অ্যালফাবেট আছে, এই অ্যালফাবেটগুলো আমরা জানবো। এখানে পরবর্তী অ্যালফাবেট যেরকম ওয়াই, তারপর এটা আবার কি একটু ওই যে একটু চাইনিজ চাইনিজ একটা ভাব আছে এই ওয়ার্ডে, তারপরে এখানে একটু ভাব আছে চাইনিজ চাইনিজ। এই ওয়ার্ডগুলো আমরা একটু দেখবো এগুলাকে রাশিয়ান ভাষায় কিভাবে বলে। প্রথমটা আমরা দেখবো, প্রথমটাকে কি বলে। У. উ, ওয়াই কে বলে উ। পরেরটাকে আমরা একটু দেখি কি বলে। Ф. এফ, মানে এই যে গোল একটা একটা শূন্য একটা জিরো লেখছে, জিরোর মাঝখানে যে একটা টান দিছে, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে এফ। তাহলে এক্স কে কি বলে এটা আমরা একটু দেখি। Х. হা, হা, এক্স কে বলে হা, হা, এক্স কে বলে হা। তাহলে এই যে
ইউ এর মতন এটাকে কি বলে এটা একটু আমরা দেখি। তে, স্যা, মানে আমরা যে স পড়ছি বাংলাদেশে বাংলা ভাষায় আমরা যে চ ছ এরকম যে পড়ছি স্যা, এটাকে বলে স্যা। তাহলে এইটাকে কি বলে এটা আমরা একটু দেখি। ce, চে, এই যে ওয়াই এর মতন লেখা যেটা এটাকে বলা হয় হচ্ছে চে। পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে কি আছে। șa, সা, এই যে ডাব্লিউর মতন লেখা যেটা ডাব্লিউ এর মতন এরকম সেটাকে বলে সা। আমরা ওয়ার্ডটা দেখে আসি, এই ওয়ার্ডটা সা। আবার সা এর সাথে যে একটা লেজ আছে এটাকে কি বলে আমরা একটু দেখি। সা, șa, সা, মানে এটাকে আগে একটু এখানে এস এইচ যোগ হয়েছে, পরে সা, সা, সা। আমি একটু আরেকবার দেখে আসি, আরেকবার শুনে আসি কি বলছে উচ্চারণটা। șa, সা, șa, সা, মানে সা, সা, সা। এটা খুব দ্রুত বলতে হবে। সা, এটা হচ্ছে সা, সা, সা। মানে তার উচ্চারণ অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে খুব স্লোলি বলা লাগতেছে șa, সা, șa, সা, মানে একটু ডিফারেন্স আছে এইটুকু উচ্চারণের ভেতরে। পরবর্তীতে আমরা দেখি পরবর্তীটা এখানে কি বলছে। tvrtый знак, তীব্রবর্তী স্নাক, এটা হচ্ছে একটা হার্ট সাইন। তীব্রবর্তী স্নাক, এই যে বি এর সাথে যে উপরে একটা টান দিয়ে বি এর মতো লিখছে ছোট হাতে, এটা হচ্ছে তীব্রবর্তী স্নাক। আরেকবার শুনেন। tvrtый знак, তীব্রবর্তী স্নাক, hard sign, y, ই, পরটা হচ্ছে ই। তাহলে আমরা এই দুইটা ওয়ার্ড আমরা আরেকবার দেখে আসি। আমরা এই দুইটা ওয়ার্ডের যে উচ্চারণ, তো সেখানে আমরা দেখতে পারতেছি tvrtый знак, তীব্রবর্তী স্নাক, hard sign, এটা হচ্ছে হার্ট সাইন। y, ই, মানে এই যে বি তারপর একটা দাগ দেওয়া, বি এর সাথে যে একটা দাগ দেওয়া এটা বলে ই। উচ্চারণটি একটু ইজি, আরেকবার শুনেন। y, ই, মানে ভিতর থেকে আসবে, অবশ্য আমাদের ভিতর থেকে আসে না। যারা অ্যারাবিয়ান তাদের এই ওয়ার্ডটা উচ্চারণ করতে ইজি হয়, যেন ওরা অ্যারাবিয়ান যে ওয়ার্ড গুলো আছে ওখানে যেই ভিতর থেকে আসে ওয়ার্ড গুলা এরকম, এটা হচ্ছে আমি ইজিলি বলে ফেলবো যে ই, কিন্তু ওর ভিতর থেকে দেখেন কিভাবে আসতেছে ভিতর থেকে ওয়ার্ডটার উচ্চারণ। y, ই, সে দাঁতটা আটকাতে পারতেছে কিন্তু আমি আটকাতে পারতেছি না। তারপর আপনারা এই ভিডিওটার এটা আপনারা খুঁজলে পাবেন ইউটিউবে, আপনারা দেখে নেবেন এই উচ্চারণটা ই। তারপরেরটা আমরা দেখবো mягкий ম্যাককিসনাক, знак, শুধু বি এর মতন, শুধু বি এর মতন। হ্যাঁ, এখানে দুইটা খেয়াল রাখতে হবে, এখানে যেমন খেয়াল করি এখানে একটা হচ্ছে বি এর মতন, তারপরে হাতের বাম দিকে একটা টান দিছে, আর এখানে একটা শুধুমাত্র বি এর মতন কোনো টান টান নাই, এটা হচ্ছে ম্যাকিসনাক। একটা হচ্ছে তিবর্তিসনাক, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ম্যাকিসনাক। এই তিনটে ওয়ার্ড মাথায় রাখতে হবে আমাদেরকে যত্ন সহকারে। hard sign, ওকে, আমরা তিনটে ওয়ার্ড উচ্চারণটা আরেকবার দেখবো। tvrtый знак, তিবর্তিসনাক, hard sign, হার্ড সাইন, y, ই, mягкий знак, ম্যাকিসনাক, soft sign, সফট সাইন, e, এ। এই যে এটা আমরা এখানে আমাদের এখানে আছে কিনা আমাদের লেকচারে নাই, তাহলে আমরা এটা একবার প্র্যাকটিস করব। সেটা হচ্ছে আমরা দেখব এটা ওয়াই কে বলা হচ্ছে উ, এটা হচ্ছে এফ, পরটা হচ্ছে হা, পরটা হচ্ছে সা, পরটা হচ্ছে চা, মানে চে চে। তো আমরা উচ্চারণগুলো আরেকবার দেখি আমরা এখান থেকে, কারণ আমি আমি আপনাদের মতনই একজন স্টুডেন্ট, তো আমিও শিখি প্রতিনিয়তই রাশিয়ান ভাষা। তো এটা আপনি দেখতে পারেন u, উ, f, এফ, h, হা, c, সে, че, চে, ша, সা, ща, সা, tvrtый знак, তিবর্তিসনাক, hard sign, হার্ড সাইন, y, ই, mягкий знак, ম্যাকিসনাক, soft sign, সফট সাইন। আমরা e, তো আমরা ম্যাকিসনাক পর্যন্ত আমরা আমরা জানলাম।
তো আমরা এই জিনিসটা আমরা জানলাম, দেখলাম এটা কিভাবে উচ্চারণ করে, এবং আমরা সর্বশেষ আমাদের 3টা ওয়ার্ড আছে, আমরা এই 3টা ওয়ার্ড আমরা এখন দেখব। তাহলে আমরা পাচ্ছি টোটাল কয়টা অ্যালফাবেট আমরা পাচ্ছি। আমরা 3টা লেকচারে আমরা 30টা আমরা শিখলাম, আর এই 3টা সহকারে 33টা। তাহলে আমরা জানতে পারলাম যে রাশিয়ান অ্যালফাবেট হচ্ছে টোটাল 33টা। এটা আমরা ওভারঅলটা দেখব। এটা হচ্ছে এটা এটা অনেকটা চাইনিজ ভাষার মতন। এটা থ্রি থ্রিও বলা যাবে না, এটা এটা এক ধরনের অ্যালফাবেট। এটাকে কি বলে আমরা দেখব, তারপরে এটাকে কি বলে আমরা দেখব, আর এই উল্টা আর কে কি বলে আমরা দেখব। ঠিক আছে, আমরা এখন দেখে আসি। Ä. অ্যা, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমরা দেখলাম, এটাকে বলা হচ্ছে অ্যা। পরেরটা আমরা দেখব Ju. ইউ, Ja. ইয়া, ইয়া, ইয়া। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইয়া, ইয়া, ইয়া। আমরা আরেকবার শুনে আসি। Ä. অ্যা, Ju. ইউ, Ja. ইয়া। তো আমরা এখন শুরু থেকে এটা সবগুলো অ্যালফাবেট আমরা একসাথে দেখব, এবং আপনারা আমার সাথে একসাথে এটাকে দেখবেন। A. আ, B. বে, V. বে, G. গে, D. দে, Е. ইয়ে, Ё. ইউ, Ж. জে, З. জে, И. ই, И краткое. ই краткое, К. ка, Л. এল, М. এম, Н. এন, О. ও, П. পে, Р. এর, С. এস, Т. তে, У. উ, Ф. এফ, Х. হা, Ц. সে, Ч. চে, Ш. শা, Щ. শা, Твердый знак. твердый знак, Hard sign. И. и, Мягкий знак. мягкий знак, Soft sign. soft sign, Э. э, Ю. ইউ, Я. ইয়া। তো এই হচ্ছে টোটাল অ্যালফাবেট, 33টা অ্যালফাবেট আজকে আমরা শিখলাম। আশা করি আপনাদের আমার এই প্রথম লেসনটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা বাসায় বেশি বেশি রাশিয়ান অ্যালফাবেট প্র্যাকটিস করবেন, এবং আমাদের পরবর্তী লেকচারে আমাদের সাথেই যুক্ত থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। স্পাসি বা বালসই মানে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।